আমি অনেক স্বপ্ন আমার ছিল যে আমার একটা মাত্র ছেলে, আমার ছেলের সুন্দর একটা মনোরম পরিবেশে আয়োজন করব। আমার অনেক দিনের ইচ্ছা, ইনশাল্লাহ আমি কতটুকু পেরেছি তা জানি না। আমাদের জগন্নাথপুর গ্রামের আব্দুল করিমের ছেলে মোহাম্মদ মহিবুল্লাহ জোনাইদের অনুষ্ঠানে আপনার ব্যাপক আয়োজন। জোনাইদের পিতা আব্দুল করিম ও খুব শৌখিন লোক, বিশাল জাঁকজমকপূর্ণ আয়োজন করেছে এবং এত বড় আয়োজন আমাদের গ্রামে হয় নাই। আজকে এত বড় আয়োজন তোমার কেমন লাগতেছে বলো? অনেক ভালো। অনেক ভালো। তোমার নাম বলো, পরিচয় দাও, জায়গার নাম, ঠিকানা বলো। আমার নাম জুনাইদ। জুনাইদ আহমেদ না, পুরো নাম বলো। মোহাম্মদ মহিবুল ইসলাম জুনাইদ। জুনাইদ। আজকে তোমার তাহলে কি অনুষ্ঠান হচ্ছে বলো? সুন্নতে খাতনা। হ্যাঁ, তোমার আব্বার নাম কি বলো, পিতার নাম? মোহাম্মদ আব্দুল করিম। আব্দুল করিম। এই গ্রামের নামটা বলো? জগন্নাথপুর। জগন্নাথপুর। আজকে এই বিশেষ অনুষ্ঠানে তুমি কি আনন্দিত? ঠিক আছে সুপ্রিয় দর্শক, আমরা বিশেষ কোনো মুহূর্তে বিশেষ কোনো জায়গায় চলে এসেছি। আজকে আমরা জগন্নাথপুর সুন্নতে খাতনা অনুষ্ঠানে মহিবুল্লাহ ইসলাম জোনায়েতের অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। আপনাদের দেখাচ্ছি এখন লোকজন আপ্যায়ন চলতেছে। আপনার সুপ্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন, চোখ রাখুন। ভাই আপনি তো মহিবুলের আব্বা, আজকের অনুষ্ঠানে কি ধরনের আয়োজন করেছেন এবং কত মন মাংস, কত দুধ দিয়ে দই তৈরি করেছেন, কত লোক দাওয়াত করেছেন, কিভাবে খাওয়াচ্ছেন, বিস্তারিত আমাদের বলুন। বিষয়টা হলো, আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি অনেক স্বপ্ন আমার ছিল যে আমার একটা মাত্র ছেলে, আমার ছেলের সুন্দর একটা মনোরম পরিবেশে আয়োজন করব। আমার অনেক দিনের ইচ্ছা, ইনশাল্লাহ আমি কতটুকু পেরেছি তা জানি না। ইনশাল্লাহ আমি আমার সাধ্য মোতাবেক যাই করেছি, ইনশাল্লাহ আমার মনে হয় আমি আমার গরিবানা হিসেবে সর্বোচ্চ আয়োজন করেছি। আল্লাহ তাআলা যেন আমার এই আয়োজনকে আল্লাহর কুদরতি নিয়ামত দিয়ে এই আয়োজন যেন সুন্দর এবং পরিবেশ তৈরি হয়। এছাড়া আমার কিছুই চাওয়া নাই, আমার একমাত্র ছেলের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমার এই অনুষ্ঠান যেন আল্লাহ তাআলা সুন্দর এবং সুষ্ঠু হলে যেন আল্লাহ তাআলা আমার এই অনুষ্ঠানটা কবুল করে। আচ্ছা, এর কত মন গোস্তের একটা আয়োজন ছিল? আমার এই আয়োজনটা হচ্ছে হলো আপনার 600 লোকের আয়োজন। আমি 5 মণ 10 কেজি মাংস দিয়েছি এখানে, আর দই দিয়েছি আপনার দুধ দিয়েছি 7 মণ। এই 7 মণ দুধের আয়োজন এবং 5 মণ 10 কেজি গরুর মাংসের আয়োজন। সঠিকভাবে লোকজন খাচ্ছে এবং পাচ্ছে, কোনো অভিযোগ আছে কি? না, এরকম তো আমি দেখিনি। এখন আমি প্রথম বৈঠক খাইলে এরকম অভিযোগ নাই যে আমি পাই নাই কিংবা আমি খাইতে পারিনি। আমাদের একটু সমস্যা ছিল, আমাদের একটু সমস্যা ছিল। সেই সমস্যাটা হলো টেবিলের। আমাদের বোঝেনি, ঈদের পরে ডেকোরেশনটা খুব ডাউট ব্যাপার। অনেক কষ্ট করে ডেকোরেশনটা করেছি, মানে পাওয়াই যায় না। এখন দেখা গেল অল্প সময় ভিতরে আমরা তো টেবিলই পুরোপুরি দিতে পারিনি। তো ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য, যেন সুন্দরভাবে আমার ছেলের জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং আমার পরিবারের জন্য দোয়া চাই এবং আমার আব্বা মা এখনো ইনশাল্লাহ দুনিয়ার বুকে আছে, আমার বাবা মার জন্য ইনশাল্লাহ দোয়া চাই। সুপ্রিয় দর্শক, এখন প্রথম বৈঠক হলো, দ্বিতীয় বৈঠকে আপনাদের পাশে আবার চলে আসবো। আপনারা দেখতে থাকুন, চোখ রাখুন এবং ভিডিওটি সকলে শেয়ার করে দিন। মহিবুল্লাহ জোনাইদের অনুষ্ঠানে তার বাপের ইচ্ছা যেন আল্লাহ পূরণ করে।
ছোট হয়ে গেছে ঠিক আছে কম দেওয়া আচ্ছা আচ্ছা এই অনুষ্ঠানে আসলে দেখতেছি অনেকগুলো গেঞ্জি পড়ছে আজকে মহিবুল্লাহ ইসলামের জোনায়েতের সুন্নতে খাতনা। তাই আপনারা একত্রিত হয়ে এত সুন্দর আয়োজন করতেছেন, আপনারা কি এখন এই অনুষ্ঠানে খুশি হয়েছেন নাকি রাগ করেছেন নাকি ভালো কি মন্দ একটু বিস্তারিত বলেন। বলেন আপনার 6 মণ 5 মণ মাংস এবং 7 মণ দুধের 600 লোকের আয়োজন আমরা মোটামুটি সবাই পরিশ্রম করে সুন্দরভাবে নামানোর চেষ্টা করতেছি এবং শেষ পর্যন্ত অনুষ্ঠান সুন্দরভাবে আমরা নামাইতে পারি এটাই চেষ্টা করবো ইনশাল্লাহ। আর হলো জোনাইদের আমরা শুভ কামনা করছি, জোনাইদ যেন ভবিষ্যতে ভালো একটা কিছু হতে পারে এটাই আমাদের। সুপ্রিয় দর্শক, জোনায়েদ সহ জোনায়েদের দাদা সহ দোদানের পরিবারের জন্য আপনারা সকলে দোয়া করবেন আজকের এই অনুষ্ঠান যাতে সফলভাবে সম্পূর্ণ হয়। আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন এবং শেয়ার করুন, সকলকে জানিয়ে দিন এবং যেখান থেকে অনুষ্ঠান করবেন আমাদেরকে জানিয়ে দিবেন এবং আমরা যথাসময় উপস্থিত থাকবো। যে কোনো ভালো কাজ ভালো ধরনের কিছু দেখতে থাকুন, চোখ রাখুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।